অরাজনৈতিক বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার হওয়া অর্থ ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই সরকারকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ টাকা পাচারের সাহস না পায়। আরটিভিকে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এজন্য কাজের গতি বাড়ানোর তাগিদ তাদের। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। আওয়ামী লীগ আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতে রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থতাভোগী বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে যার পরিমাণ বছরে গড়ে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের অন্যতম পাচার অর্থ ফেরত আনা। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, বাংলাদেশ ব্যাংক টাকা ফেরাতে সঠিক পথেই আছে। পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে তার অধীনে আমরা কিন্তু অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারি। কারণ এই দুটো জায়গাতে আসলে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে 30টা ফার্মের সঙ্গে আসলে কথাবার্তা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে আসলে কিছু ফার্মকে নিয়োগ দেওয়া হবে যারা লিগ্যাল কাজগুলো করবে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে খুবই সিনসিয়ার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন, তবে প্রক্রিয়া চলমান রাখতে পারলে তা সম্ভব। অর্থ পাচার সহজ, কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত আনা অনেক কঠিন এবং জটিল। যে বিশাল পরিমাণ অর্থ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়, তার মাত্র 1% অর্থ ফেরত আসে। গড় হিসাব করলে 5 থেকে 7 বছর ন্যূনতম পক্ষে সময় লাগে এই যে 1% ফেরত আনতে। কাজে এটা প্রক্রিয়াটাকে জটিল এবং দীর্ঘ, এটা মনে রাখতে হবে। ভবিষ্যতে টাকা পাচার রোধে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সাথে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের একদিকে উদ্যোগ, মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা যেহেতু একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। এর পাশাপাশি দুদক, যে দেশগুলোতে অর্থ পাচার হয়ে গেছে তাদের দুর্নীতি প্রতিরোধ যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে কাজ করবে। এইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে খুব সফলভাবে বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। যেই দলে ক্ষমতায় থাকুক না কেন, তাদের রাজনৈতিক অঙ্গীকারটা অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের অর্থ ফেরত আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই অঙ্গীকারটা থাকবে। যেটা প্রয়োজন হবে যে এই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং প্রক্রিয়াগত দক্ষতার কথা যেটি বললাম, সেটি অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া কিছু টাকা ফেরত এনে দৃষ্টান্ত সৃষ্টি করার তাগিদ অর্থনীতিবিদদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।